হ্যালো ট্রেডার্স, আজকে আলোচনা আমরা নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তো চলুন, আগামী 27/2/25 তারিখের জন্য আমরা কিছু সম্ভাব্য টার্গেট রাখবো, ঠিক প্রাইস অ্যাকশন অনুযায়ী, রাইট। তো চলুন আমরা কিছু লিকুইডিটি জোন দেখবো মার্কেটে, রাইট। কিছু লিকুইডিটি জোন অ্যানালাইসিস করব। যেমন আমরা মার্কেটে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট 22,500 559, এই জোনটা আমাদের বাই সাইড লিকুইডিটি থাকছে, রাইট। যদি ব্রেক করে, যদি ব্রেকের একটা মুভের সম্ভাবনা থাকতে পারে, রাইট। আর নেক্সট যেটা জোনটা দেখছি 22,000, আমাদের এটা 513-14, আচ্ছা 13, রাইট। এটা গেল সেল সাইড, রাইট। তো এটা গেল বাই সাইড আর এটা গেল সেল সাইড, রাইট। তো 22,513 মার্কেট যদি ডাউন মুভ করে তাহলে একটা মুভের সম্ভাবনা আসতে পারে। আর মার্কেট যদি 22,559 যদি ব্রেক করে তাহলে একটা আপ মুভের সম্ভাবনা আসতে পারে। আর আমাদের বাই সাইড আর সেল সাইডের লিকুইডিটি দেখে নিয়েছি। তো আমাদের সম্ভাব্য কিছু টার্গেট দেব, মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট, সেগুলো আপনারা মার্ক করবেন, ঠিক আছে। আর সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। যদি মার্কেট 22,529 মার্কেট আজ ক্লোজ হয়েছে, রাইট। 22,529 আমি ক্লোজটাও নিচ্ছি মার্কেটে, রাইট। এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, 22,529, রাইট। 28 আছে, আমি 29 করে দিচ্ছি, রাইট, আপনাদের সুবিধার্থে। 22,529, রাইট। যদি মার্কেট 22,529 থেকে 513, ভালো করে শুনবেন আমি কি বলছি। মার্কেট যদি মার্কেট 22,529 থেকে, মার্কেট এখানে ওপেন হলো 529 থেকে 513-তে রিটেস্ট নেয় মার্কেট, ঠিক। যদি পুনরায় উপরে মার্কেট রিটেস্ট নিল, লিকুইডিটি সুইপ করলো, রাইট, সুইপ করে মার্কেট পুনরায় যদি উপরে যায়, রাইট, এখান থেকে আমরা ট্রেড সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি করব না, রাইট। কিসের জন্য এন্ট্রি করব না, আমরা এক্সট্রা কনফার্মেশনের জন্য কি করব, এই সব জোনে আমি কি করব, যখন রিটেস্ট হয়ে উপরে উঠছে মার্কেট, এখানে আমরা চেঞ্জ অফ কারেক্টার দেখব, রাইট। চেঞ্জ অফ কারেক্টার, BOS অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার দেখব, রাইট। তারপর আমরা এখানে একটা এন্ট্রির কথা ভাববো, দেন আমরা সেল এখানে নিচে রাখবো, রাইট। তো আমরা 27 তারিখের জন্য কি করতে পারি, 27 তারিখের জন্য আমরা টার্গেট রাখবো, যদি বাই অ্যাভব দেখবো, আমরা অবশ্যই আমরা বাইং দেখবো, কখন বাইং সেলিং কখন দেখবো, সম্ভাব্য আমরা বাইং সেলিং দেখবো। আমরা প্রাইস অপশনে যেটা দেখতে পাচ্ছি, টার্গেট থাকবে আমাদের যখন মার্কেট 22,559, অর্থাৎ এই দাগটা যখন 559 টোটাল ক্রস করবে, ক্রস করেই আমি এন্ট্রি নিব না। আমি বলেছি আবারও, ব্রেক অফ স্ট্রাকচার দেখব, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখব, রাইট। এই দুটো দেখে আমি তারপর এন্ট্রি করব। তাহলে ফার্স্ট টার্গেট আমার কোথায় হবে, আর ফার্স্ট টার্গেট আমি প্রাইস অপশন অনুযায়ী দেখি 22,599, 600, রাইট। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের 600 থাকলো, রাইট। এটা বাই অ্যাভব কত, 559, রাইট। আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 22,000 আর 600, না, মার্কেট 22,559, 650, রাইট। তো সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 22,650, রাইট। এটা 15 মিনিটে যদি দেখি আমি, তাহলে ক্লিয়ার, রাইট। তাহলে আমাদের এটা গেল কি বাই অ্যাভব, রাইট। যদি 559 অ্যাভব হয় তাহলে আমি ফার্স্ট টার্গেট 600, সেকেন্ড টার্গেট 650, রাইট। এটা গেল আমাদের ট্রেড আইডিয়া, এটা বাই অ্যাভব। এবার সেল অ্যাভব কখন দেখবো, আমি সেল অ্যাভব আমি যদি দেখি মার্কেটে, যতক্ষণ না মার্কেট কি করবে 513 লেভেলকে কিংবা 529 লেভেলকে ব্রেক ডাউন করছে, রাইট। তো ব্রেক ডাউন কেন বলছি আমি, মার্কেট এখানে ওপেন হলো, রাইট, ব্রেক ডাউন করে দিল,
আমরা এন্ট্রি করবো না, ব্রেকডাউন করে দিয়ে এন্ট্রি করবো না। যখনই মার্কেট এখান থেকে রিটেস্ট নিবে, রিটেস্ট নিয়ে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করবে, রাইট, সাথে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, দেন আমি এখানে এন্ট্রি নেব, এর নিচে এসএল দিয়ে দেবো, রাইট। তো আমার ডাউন কখন, সেল বিলো কখন, আমি কখন সেলিং এন্ট্রি নেব, যখন আমার মার্কেটে এরকম কন্ডিশন আসবে, তার আগে আমি কোনো এন্ট্রি নিব না তাড়াহুড়ো করে, রাইট। তো 513 যদি আমাদের ব্লো হয়ে যায়, চক বস, রাইট, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার যদি হয়ে যায়, রাইট, তো আমাদের ফার্স্ট টার্গেট, আমি যদি এখানে দেখি ফার্স্ট টার্গেট প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট কোথায় গিয়ে যেতে পারে, মার্কেট জাস্ট ওয়েট, আচ্ছা 22,000 যদি 513 ক্রস করে, আমি মার্কেটে দেখতে পাচ্ছি 22,452, আচ্ছা 452 কিংবা 50, রাইট। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট যেটা আসছে আমাদের 22,400, আচ্ছা 22,400, রাইট। চলো এবার 15 মিনিটে শিফট হই। তো আমি কি বললাম, আমাদের বাই সাইড আর সেল সাইড কখন টার্গেট নেব, যখনই আমি দেখব মার্কেট 22,513কে ব্রেকডাউন করছে, অর্থাৎ আমি যেগুলো বলেছি সেই অনুযায়ী যদি মিলে, তারপরে আমি এন্ট্রি নিব। টার্গেট থাকবে 22,552, 22,400 অবধি আমাদের টার্গেট থাকবে। আমি এটা ঠিক করে দিচ্ছি, 22,552, 22,400, 52 না, এটা 50, রাইট, 22,450 আর এটা 22,400, রাইট। এগুলো আমাদের সম্ভাব্য টার্গেট ব্যাংক নিফটি 50-র জন্য, রাইট। চলুন এবার আমরা ব্যাংক নিফটি দেখি। ব্যাংক নিফটি আমাদের লিকুইডিটি জোন যেটা আছে, লিকুইডিটি জোন আমরা যদি দেখি বাই সাইড, যদি আমরা লিকুইডিটি জোন দেখি 48,639, রাইট, 48,639, রাইট। আর সেল সাইড যদি লিকুইডিটি দেখি আমরা, সেল সাইডের লিকুইডিটি যদি দেখি 22,534, রাইট। আর তাহলে এটা আমাদের বাই সাইড লিকুইডিটি, আর এটা আমাদের নিচেরটা গেল কোনটা, সেল সাইড আমাদের লিকুইডিটি গেল, রাইট। এবার আমি মার্কেটটাকে যদি ফুলভাবে ওয়াচ করি, প্রাইস অ্যাকশন অনুযায়ী যে টার্গেট কোথায় থাকবে, আমরা লিকুইডিটি সুইপ দেখব, যে যদি মার্কেট কাল অর্থাৎ 27 তারিখে আমরা কি করব, 27 তারিখে আমাদের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি আমাদেরকে দেখতে হবে। যদি মার্কেট আমাদের 22,534 রেসপেক্ট করে, রাইট, 22,534কে যদি রেসপেক্ট করে, তাহলে একটা বুলিশ স্ট্রাকচার ধরে রাখতে মার্কেট কিন্তু পারবে, রাইট। যদি মার্কেট কত বললাম, 48,534কে রেসপেক্ট করে, রাইট, রেসপেক্ট করে উঠলো, লিকুইডিটি সুইপ করলো, রেসপেক্ট করলো, রাইট, তাহলে একটা বুলিশ স্ট্রাকচার মার্কেট ধরে রাখতে পারবে। সেমভাবে 48,000 মার্কেট যদি 639-এর উপরে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার করে 638, 639, রাইট, এইসব জোনকে যদি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে, তাহলে একটা আপসাইড মুভ আসতে মার্কেটে সম্ভাবনা থাকবে, রাইট। তাহলে আমরা ট্রেড আইডিয়া কিভাবে নিব মার্কেটে, যদি মার্কেট বাই অ্যাভব অর্থাৎ 48,639-এর আগে আমরা কোনো বাইং জোনে আমরা এন্ট্রি করব না, রাইট। তো আমাদের বাইং জোন কিভাবে এন্ট্রি হবে মার্কেটে, যদি মার্কেট 48,639, রাইট, এটাকে ব্রেক করে,
রাইট। ব্রেক করার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিব না, আবারও বলেছি লিকুইডিটি সুইপ দেখবো মার্কেটে, রাইট। লিকুইডিটি সুইপ করলো, এখানকার মার্কেট সাপোর্ট নিল, লিকুইডিটি সুইপ করলো মার্কেট, রাইট। ব্রেক অফ স্ট্রাকচার দেখবো, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো, নেক্সট তারপরে আমরা এন্ট্রি নেব, এর নিচে এসএল লাগিয়ে দেবো, রাইট। টার্গেট কত থাকবে, আমি টার্গেট যদি বলি 22,000 সরি 48,000, আমরা 738, 700 আমি কত দেখতে পাচ্ছি, 750, রাইট। এটা ফার্স্ট টার্গেট যদি আপ মুভ দেয়, রাইট। বাই অ্যাভব কত 639, রাইট। আর যদি 639 বাই অ্যাভব মার্কেট যদি ঠিকঠাক রিয়াক্ট করে, রাইট, তাহলে ফার্স্ট টার্গেট 750, সেকেন্ড টার্গেট আসবে আমাদের 48,000 মার্কেট, সেকেন্ড টার্গেট আমাদের 48,900, রাইট। 48,900, এটা আমাদের বাই সাইড। সেল সাইডে আমি যদি বলি এবার টার্গেট, যদি মার্কেট 48,534 মার্কেট যদি এখান থেকে এসে লিকুইডিটি সুইপ করে মার্কেট যদি নিচে নামে, রাইট, লিকুইডিটি সুইপ করে মার্কেট, ধরুন এখানকার লিকুইডিটি 639 লিকুইডিটি সুইপ করলো, রাইট, মার্কেট নিচে নামলো, রাইট। এখানে মার্কেট যদি কোনো বেয়ারিশ রিজেকশন দেখায়, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল রিজেকশন দেখাচ্ছে, রাইট, সাথে এখানে আমরা বেয়ারিশ ক্যান্ডেল রিজেকশন পেলাম, রাইট, সাথে এখানে বস কিংবা চক দেখবো, রাইট, দুটোই পেলাম, তিনটে কন্ডিশন পেলাম, লিকুইডিটি সুইপও দেখতে পেলাম, রাইট। দেখার পর আমাদের আর একটা আমরা এখানে সেল সাইড এন্ট্রির কথা ভাববো, রাইট। যদি স্ট্রাকচার অনুযায়ী আমাদের ঠিকঠাক মিলে তাহলে আমরা এসএল এর নিচে দেবো, রাইট। দিয়ে আমার নেক্সট টার্গেট কোনটা আসতে পারে, নেক্সট টার্গেট যদি আমি দেখি সেল সাইডের টার্গেট আমাদের কাছে আসবে 48,450, রাইট। এটা আমাদের সেল সাইডের ফার্স্ট টার্গেট। অ্যান্ড সেকেন্ড টার্গেট আমি যেটা দেখতে পাচ্ছি মার্কেটে 48,000, ওই 48,200, 300, রাইট। এটা আমার সেকেন্ড টার্গেট, রাইট। আমাদের শুধুমাত্র এটা এডুকেশন পারপাস, রাইট। আপনারা এডুকেশন ভাবেই নেবেন ট্রেডিংটাকে, রাইট। আর আমরা এখানে কোনো বাই সেল রিকমেন্ডেড করছি না, রাইট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অ্যানালাইসিস ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন।